হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এ টু একাডেমিতে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো, অনুশীলনী 1 এর 4.1 এক নম্বর প্রশ্নে কি বলেছে, যে বলেছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র আমরা কি কি জানি আমরা? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার একটা জানি, এমনকি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি তিনটা থাকে তাহলে কি সূত্র জানি আমরা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি থাকে তাহলে কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে। তারপর যদি মাইনাস যেটা থাকবে, মনে করো যদি এখানে মাইনাস বি থাকে, তাহলে যেগুলাতে বি আছে শুধু ওগুলাতে কি মাইনাস বি হবে। তো আমি এই বীজগণিত সূত্রগুলা কিভাবে সহজে মনে রাখা যায় তার একটা ভিডিও আছে। সেই ভিডিওটা তোমাদেরকে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা তোমরা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখতে পারো। বীজগণিত সূত্র কিভাবে সহজে মানে সূত্রগুলা কিভাবে আসলো এবং কিভাবে মনে রাখা যায়। তো ওই ভিডিওটা দেখলে তোমাদের সব সূত্রগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কি প্রথম এক নম্বর প্রশ্ন ক নম্বরে বলেছে 5a প্লাস 7b এর রাশিটার কি বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করতে কি লিখতে হবে? যে 5a প্লাস 7b এর বর্গ। তাহলে এর বর্গ সমান কি হবে? 5a প্লাস 7b বর্গ মানে কি স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম, তাই না? তো আমি দেখো, আমি যদি এই যে 5a এটাকে যদি আমি মনে মনে এ ধরি, আর এটাকে যদি 7b মনে মনে বি ধরি, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো লাগো এ কি, আমি এখানে কি 5a টাকে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 দাও, এর কি মনে মনে কি ধরেছি? 5a কে এ ধরেছি, তাহলে 5a ইন্টু বিটা হচ্ছে 7b প্লাস বি স্কোয়ার কি 7b। তাহলে কি হবে বলো? এই স্কোয়ারটা 5-এর উপরে যাবে, এই স্কোয়ারটা এর উপরে যাবে, তাহলে 5-এর উপরে স্কোয়ার, তাহলে 5 5 25, 25 এ স্কোয়ার প্লাস এই দেখো 5 দুগুণা 10, 7 10 77, তাহলে কি 77 এ বি প্লাস কি যে স্কোয়ার কি 7 7 49, আর স্কোয়ারটা বি এর উপরে যাবে, তাহলে বি স্কোয়ার হবে। এটা হচ্ছে 5a প্লাস 7b এর বর্গ। তারপরের অঙ্ক চলো আমরা খ নম্বরে দেখি। খ নম্বর বলেছে 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এর বর্গ লিখতে হবে, এর বর্গ, এর বর্গ, এর বর্গ সমান কি হবে? তাহলে এটা কি স্কোয়ার দাও, বর্গ মানে কি স্কোয়ার, স্কোয়ার দাও স্কোয়ার। এন্ড দেখো এটা কি, আমি যদি এটাকে এ ধরি, এ এটাকে বি ধরি, তাহলে কি এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি? যে এ স্কোয়ার এখানে কি 6x এ স্কোয়ার প্লাস 2 এখানে কি ধরেছি 6x, 2a বি 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 কত এখানে 3 প্লাস বি স্কোয়ার কি এখানে 3 স্কোয়ার, হ্যাঁ? কি স্কোয়ার 6 6 36, 36 এক্স স্কোয়ার প্লাস 6 দুগুণা 12, 3 বারাং 36, 36 আর কি থাকে এখানে এক্স বনিয়ে থাকে, 36 এক্স প্লাস এখানে কি 3 3 9। তাহলে কি এটা হচ্ছে বর্গ অ্যান্সার, এটার বর্গ কি এটা অ্যান্সার। তো গ নম্বর বলেছে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করতে হবে, তাই না? লিখতে হবে এর বর্গ, এর বর্গ, এর বর্গ সমান কি? এটা সমান স্কোয়ার দাও, 7p মাইনাস 2q ব্র্যাকেট দ্য স্কোয়ার। ঠিক আছে না? তো সেম ভাবে এটা কি, এটা যদি আমি এ ধরি, এটা কেমন এ ধরলাম, এটাকে যদি বি ধরি, তাহলে কেমন জিনিসটা দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার না? তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলা দাও। এ কত এখানে? এ হচ্ছে এ 7p, 7p এ স্কয়ার
তাহলে মাইনাস টু কত এখানে 7p ইন্টু বি, বি কত এখানে 2q প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত এখানে 2q স্কোয়ার, তাই না? দেখো 7 7 কি 49, 49 তার পি এর উপরে স্কোয়ার 49 পি স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 পি কিউ প্লাস এই যে 2 দুগুণ 4, 4 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ঘ নম্বরের 7p মাইনাস 2q এর বর্গ, এটা অ্যান্সার। ঘ নম্বরে বলেছে ax মাইনাস by দেওয়া আছে, তাহলে এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ বর্গ সমান কি, তাহলে এটা স্কোয়ার দিতে হবে ax মাইনাস by দেন ব্র্যাকেট স্কোয়ার, তাই না? দেখো এটা কি, এটা এই জিনিসটা আর এই জিনিসটা মাইনাস তার বি, আমি যদি এটাকে তাহলে এ ধরি, এটা এ ধরলাম, মনে করে এটাকে বি ধরলাম, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কি ধর, তাহলে এ কত, আমি এখানে এ মনে মনে এটাকে এ ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার, এ স্কোয়ার কত এখানে এ কত এ এক্স, তাহলে স্কোয়ার মাইনাস টু এ কত এখানে ধরেছি এ এক্স ইন্টু বি কত এখানে বি ওয়াই প্লাস বি স্কোয়ার, বি বি কত এখানে বি ওয়াই স্কোয়ার ব্র্যাকেট। এন্ড দেখো এই স্কোয়ারটা কি এর উপরে যাবে, এই স্কোয়ারটা এক্স এর উপরে যাবে, তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু, দেখো এই যে এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই প্লাস এন কি এই স্কোয়ারটা বি এর উপরে যাবে ওয়াই এর উপরে যাবে, তাহলে কি হতে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এই রাশিটার বর্গ, এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। তো ও নম্বরে বলেছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই এর বর্গ, তাহলে এর বর্গ তাহলে কি এর বর্গ, এর বর্গ নির্ণয় করতে হবে, তাহলে কি রাশিটাকে স্কোয়ার নিতে হবে, তাহলে রাশিটা লিখো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এন্ড দেখো সেম ভাবে এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, মনে করি এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে কি জিনিসটা এ প্লাস বি হোল স্কয়ার না, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে কি এ কত এখানে এক্স কিউব, তাহলে এক্স কিউব লেখো, তাহলে কি এ স্কোয়ার, তাহলে এ লিখলাম তারপর স্কোয়ার দিলাম, ঠিক আছে, এটা এক্স কিউবটা এ ধরেছি প্লাস টু এ কত এখানে এক্স কিউব টু এ বি, বি কত এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি কত এখানে এক্স ওয়াই তারপরে স্কোয়ার, তাই না? দেখো এই যে কোনো কিছুর উপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলা কি হবে গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলা কি হয় গুণ হয়, যে এক্স কিউব আছে তার উপরে পাওয়ার আছে আবার টু, তাহলে কি পাওয়ার গুলা গুণ হবে, তাহলে 3 আর 2 গুণ হবে, তাহলে কত হবে 3 2 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ হয়, তাহলে এক্স এক্স এর উপর 3 পাওয়ার আছে তার উপর আবার 2 পাওয়ার আছে, তার জন্য কি এই যে 3 আর 2 গুণ হলে 3 2 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস দেখো টু, এই যে দেখো দুইটা একই জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে তার উপরের পাওয়ার গুলা কি যোগ, মানে যোগ হয়, যে এখানে এক্স আছে না, এক্স গুণিত আবার এক্স কিউব গুণিত এক্স না, তাহলে কি আর পাওয়ার গুলা গুণ হবে, মানে যোগ হবে। দুইটা এক জিনিস গুণ আকারে থাকলে তার পাওয়ার গুলা দুইটা একই না, এই যে এক্স এটা এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স এর পাওয়ার গুলা কি হবে এখানে যোগ হবে, এক্স এর পাওয়ার গুলা এক্স এখানে 3 আছে এখানে কিছু নাই মানে 1 আছে, কোনো কিছুর উপর পাওয়ার কিছু দেওয়া না থাকলে সেটা সবসময় কি এটা 1 থাকে, তাহলে 3 আর 1 যোগ করে কত হবে এক্স টু দি পাওয়ার 4, এটা কি এখানে ওয়াই প্লাস এই স্কয়ারটা আবার কি এক্স স্কয়ারে যাবে ওয়াই স্কয়ারে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এটা বর্গ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা এই জানাই তো এটা। তারপরে নম্বরটা দেখি আমরা 6 নম্বর। তাহলে 6 নম্বরে বলেছে a11a মাইনাস 12b এর বর্গ, তাহলে লিখতে হবে এর বর্গ নির্ণয় করো, তাহলে কি লিখতে হবে এর বর্গ, তাহলে কি লিখো বর্গ 11a মাইনাস 12b স্কোয়ার, দেন কি এটা যদি মনে মনে এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে এ কত এখানে এ হচ্ছে 11a, তাহলে 11a লেখো, তারপর কি স্কয়ার দিতে হবে 11a, তাহলে কি সূত্র মাইনাস টু কত এখানে 11a ইন্টু বি কত এখানে 12b
প্লাস বি কত এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার কত এখানে 12 বি তার উপর স্কোয়ার, তাই না? দেখো এই যে স্কোয়ার 11 এর উপর স্কোয়ার দিলে কত হবে? 11 এর উপর স্কোয়ার মানে কি 11 ইন্টু 11, তাই না? তাহলে 11 11 কত হয় 121, 121 এ স্কোয়ার মাইনাস এই দেখো এটা গুণ দাও, তাহলে কি 11 দুগুণে 22, 22 গুণিত 12, তাহলে কি এটা গুণ দাও, এই যে 22 গুণিত 12, তাহলে গুণ দাও 2 গুণ 4, 2 গুণ 4 শূন্য 2 2 4 6 2 264, 264 এ বি, 264 এ বি প্লাস 12 12 কত 12 12 144, 12 12 144, ঠিক আছে 144 বি স্কোয়ার, 12 উপর স্কোয়ার দিলে কত 12 উপর স্কোয়ার মানে কি 12 গুণিত 12, 12 গুণিত 12 সমান কি 144। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তার চলো তার পরবর্তী ম্যাথ 6 নম্বরে বলো কি দেওয়া আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ, তাহলে লেখো যে এর বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এর বর্গ লিখবো, তাহলে তারপর কি লিখতে হবে এই রাশিটা লিখে ব্র্যাকেট দিয়ে কি তার বাইরে স্কয়ার দিতে হবে উপরে মাইনাস 5x y স্কয়ার যে বর্গ, ঠিক আছে। এন দেখো সেম এর আগে যেভাবে করেছি সেভাবে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, মনে হয় এটাকে এ ধরলাম, এটাকে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে সূত্র বসাই দাও, তাহলে এ স্কয়ার এ কত এখানে 6 এক্স স্কয়ার ওয়াই এ স্কয়ার লিখলাম মাইনাস 2 এ কত এখানে 6 এক্স স্কয়ার ওয়াই ইন্টু বি, বি কত এখানে 5 এক্স ওয়াই স্কয়ার, ঠিক আছে প্লাস বি স্কয়ার, বি কত এখানে 5x ওয়াই স্কয়ার তারপর স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এই স্কয়ারটা 6 এর উপর যাবে, এক্স এর এক্স স্কয়ারের উপর যাবে, এক্স এর উপর যাবে, তাহলে 6 এর উপর স্কয়ার দিলে কত হয় 36, তারপরে স্কয়ারটা এক্স স্কয়ারের উপর স্কয়ার দিলে মানে কি আমি কি বললাম পাওয়ারের সময় পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি পাওয়ার গুলা গুণ হয়, তাহলে কি এই যে এক্স স্কয়ার আছে তার উপর যদি আবার স্কয়ার দিই তাহলে কত হবে 2 2 4 হবে x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কি এটা কি হবে x টু দি পাওয়ার 4 আর কি y স্কয়ার, ঠিক আছে। তারপর কি যে 2 6 দুগুণ কি 12, 5 বারাং 60 সংখ্যাটা গুণ করলাম, তারপর আমি এখন কি চলকগুলো গুণ করব। এই যে দেখো এখানে x স্কয়ার আছে আর এখানে কি x আছে, তাহলে কি করলাম একই জিনিস গুণ আকারে থাকলে তার পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তাহলে এখানে x স্কয়ার আছে এখানে x আছে, তাহলে এখানে x এর পাওয়ার কত 2 আর এখানে x এর পাওয়ার কত 1, তাহলে কি 2 আর 1 যোগ কত হবে x কিউব হবে, 3 হবে x কিউব। আর এখানে দেখো y এখানে কি y আছে এখানে y স্কয়ার আছে, তাহলে y এর পাওয়ার এখানে 1 আছে এখানে 2 আছে, তাহলে কত হবে 2 আর 3 যোগ কত y কিউব হয়। সেম ভাবে এখানে কি 5 4 উপর যাবে 5 5 25 আর x স্কয়ার আর সেম y স্কয়ার উপর আবার স্কয়ার দিলে কত 2 2 4 হবে আর টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানসার, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো তার পরবর্তী অঙ্কটা আমরা দেখি। তো বর্গীর জ নম্বরে বলেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে লেখো যে বর্গ এর বর্গ কি লিখতে হবে ব্র্যাকেট মাইনাস এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দ্য স্কয়ার, ঠিক আছে। দেখো এটাকে কি লেখা যায়, এখানে কি মাইনাস এক্স আছে এখানে মাইনাস ওয়াই আছে তারপর স্কয়ার আছে, তাই না? তো আমি এটাকে এভাবে লিখতে পারি চিহ্ন সূত্র জি প্লাস প্লাসে প্লাসে কি হয় বলো, প্লাস প্লাস গুণ করলে কত হয় প্লাস হয়, প্লাস মাইনাস গুণ যদি করি তাহলে মাইনাস হয়, মাইনাস প্লাস গুণ যদি করি তাহলে মাইনাস হবে, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে,
একই রকম সাইন যদি গুণ করো তাহলে কি হবে, প্লাস হবে। আর বিপরীত সাইন যদি হয়, বিপরীত চিহ্ন যদি হয়, প্লাস আর মাইনাস যদি হয়, তাহলে ওটা কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার প্লাস প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস, আর বাদ বাকি এগুলো দুইটা কি মাইনাস। তো এখানে কি আমরা আর কোনো কিছুর উপর মনে করে কি, যদি স্কোয়ার থাকে, যখন এ স্কোয়ার থাকে কি লিখি, এ ইন্টু এ না, তাহলে কি মাইনাসের উপর যদি স্কোয়ার দিই তাহলে কি মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাস জিনিসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না। তো এখানে দেখো, এখানে আমি কমন নিতে পারি না, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে, এক্স প্লাস ওয়াই হবে, তাই না, প্লাস ওয়াই হোল স্কয়ার। মানে এই যে এই স্কোয়ারটা কি এ মাইনাসের উপর যাবে, এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এর উপরে যাবে, তাহলে এই স্কোয়ারটা মাইনাসের উপরে গেলে কি হবে, মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি প্লাস হয়ে গেল। প্লাস তো লেখার তো কোনো প্রয়োজন নাই, কোনো কিছু আগে প্লাস না লিখলেও ওটা কি প্লাসই বোঝায়। তাহলে কি থাকে, তারপর এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়াই প্লাস স্কোয়ার হয়ে যাবে, তাই না। তাহলে কি এখন কি জিনিসটা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা। তাহলে কি এই জিনিসটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না। তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে এখানে এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে কি, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাই দাও, এটা বুঝতে পেরেছো কিনা। তো সেম একই রকম অঙ্ক এর আগে যেটা করলাম, 6 নম্বরে বলেছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ, তাহলে লেখো এর বর্গ। এর বর্গ কি হবে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, কি তার উপর স্কোয়ার, তাই না। দেখি এখান থেকে যদি মাইনাস, এখানেও মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এ সরি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি। এই দেখো এখন মাইনাস আছে না, মাইনাসটা কমন নিয়েছি, মানে কি মাইনাসটা এখন এটার উপর এটার সাথে গুণ আকার আছে, আর যদি গুণ দাও আগেরটাই পাবা। এখানে কিছু নাই, মানে কি প্লাস আছে, তাই প্লাস মাইনাসে গুণ করলে কি মাইনাস হবে, এখানে কি প্লাস প্লাস মাইনাসে গুণ করলে কত মাইনাস এ বি সি হয়ে যাবে, তাই না। মানে কি এই যে স্কোয়ারটা দিতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, তাই না। দেখো এই স্কোয়ারটা কি, এই যে মাইনাসও পাবে, এই স্কোয়ারটা এও পাবে, তাই না। তাহলে কি মাইনাসের উপরে যদি স্কোয়ার দাও তাহলে কি কি এসে গেলাম, মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসের উপরে স্কোয়ার মানে দুটা মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কি প্লাস হয়ে গেলো, তাহলে এটা তো প্লাস হয়ে গেলো, লেখা দরকার নেই, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার, তাই না। এখন দেখো এটা আমি এটাকে যদি এ ধরি মনে মনে, এটাকে যদি বি ধরি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়ায়। তাহলে সূত্র ফেলো এখন, তাহলে এ স্কোয়ার, এই কথা এখানে এক্স ওয়াই জেড, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ কথা এখানে এক্স ওয়াই জেড, বি বি কথা এখানে এ বি সি প্লাস বি স্কোয়ার, বি কথা এখানে এ বি সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি এই স্কোয়ারটা সবগুলোই পাবে, এক্স পাবে ওয়াই পাবে জেড পাবে, তাহলে কি এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে জেড স্কোয়ার হবে প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড। ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী লিখলাম এবিসি এক্স ওয়াই জেড প্লাস আবার সেম ভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার এটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।